ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নাস্তানাবুদ ইসরায়েল। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে ইস্পাহানে পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল, তবে পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই এমন দাবি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। প্রথম দিন থেকেই ইরানে ইসরায়েলের হামলায় মার্কিন সম্পৃক্ততা রয়েছে এমনটাই দাবি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেন। এর মধ্যে ইস্পাহানে পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে খামেনির দেশ। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দে কাঁপছে রাতের আকাশ। শনিবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ সময় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। তবে ইরান থেকে আসা বেশ কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করেছে আইডিএফ। যদিও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ইরানের হামলা প্রতিহত করতে ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। তবে এ তথ্যকে মিথ্যা দাবি করে আইডিএফ বলছে তাদের কাছে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে শনিবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইস্পাহান পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকা। এতে পারমাণবিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এছাড়া আইআরজিসির বিমান ও ড্রোন ইউনিটের নতুন প্রধানকে হত্যার দাবিও করেছে ইসরায়েল। এর মধ্যে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে মোসাদের গুপ্তচরদের ধরতে ব্যাপক অভিযান চালিয়ে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে বিপজ্জনক নজির বলছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত হু কং। আফরিন মৌ, নিউজ 24।